تبدأ بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যে অবস্থানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন আমি এই বছরের সামারের জন্য আমার গার্ডেনিংয়ের কাজ শুরু করে দিয়েছি। গড়ে এবং আমার কাছে যত ধরনের বীজ আছে আমি একটা সুন্দর করে একটা পেপারের উপর রাখছি। এখানে যেই এটা লাউয়ের বীজ, ওইগুলো বাংলাদেশ থেকে আনছিলাম। আর এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা মিষ্টি কুমড়ার বীজ। আচ্ছা, এখানে হচ্ছে বেগুনের বীজ, তারপরে বিভিন্ন ধরনের শিমের বীজ। তো আমি যা যা আছে সব কিছু একসাথে বের করে সবগুলাকে ভিজিয়ে রাখবো 7 থেকে 8 ঘন্টার জন্য। তো আমি আগের দিন বিকেলবেলা সব কিছু বের করে রেডি করে রেখে দিয়েছি। তো এখানে হলো লাভলি ব্র্যান্ডের, এগুলো হচ্ছে বাঙালি সব থেকে কিনা কিছু লাউয়ের বীজ। তো আমি সব ধরনের বীজগুলা ট্রাই করব। আমি দেখব কোন বীজগুলা তাড়াতাড়ি উঠে এবং ভালো। আর প্রথমে যে 6টা বীজ লাউয়ের, আর এই 5টা বীজ হচ্ছে আমার গড়ের আগের ছিল, 2 বছর আগের। তো সব কিছু আমি বের করে এখন আস্তে আস্তে রেডি করতেছি। আর প্রথমেই বলে রাখি, আমি কিন্তু এই বছর প্রথমবার এই যেভাবে বীজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেই প্রসেসে প্রথমবার ট্রাই করেছি। যদিও দেখা যায় আমি তেমন একটা মানে গার্ডেনিংয়ে দক্ষ না, বা বিশেষ করে চারা কিভাবে কোনো সময় হয়তো বা তেমন একটা আমার করতে হয়নি, কারণ আমার আত্মীয় স্বজন বা অন্যান্য সময় দেখা গেছে আমি মাটির মধ্যে সরাসরি রোপণ করে তারপর বীজ হয়েছে। এই বছর যে প্রসেসে আমি বীজ তো উৎপন্ন মানে অঙ্কুর উদ্যম বা শিকড় গজানোর যেই প্রসেসটা আমি প্রথমবার ট্রাই করেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। বিভিন্ন ধরনের ভিডিওস দেখে, ভালো ভালো টিপসগুলা দেখে তারপর আমি যেই প্রসেসটা ট্রাই করেছি ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। জালি কুমড়ার বীজ, ওইটাও বাংলাদেশ থেকে বাঙালি দোকান থেকে কিনে আনা। তো সব কিছু আমি রেডি করে পানির মধ্যে প্রায় সারা রাত অবধি ভিজিয়ে রাখবো। পরের দিন সকালবেলা আবার আমি কি বা কোন প্রসেসে কি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আমি যে আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওইটা হচ্ছে আমার এই বীজগুলার অঙ্কুরোদ্গম হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 3 দিনের ভিডিওস আপনাদের জন্য একটু একটু করে রেকর্ড করে রাখছিলাম, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন হচ্ছে প্রথম দিনের যে প্রাথমিক পর্যায় বীজগুলা বের করে পানিতে প্রথম স্টেপ আর কি ভিজিয়ে রাখা। তারপর আমি পরের প্রসেসটা পরের দিন দেখাবো। তো সব ধরনের বীজগুলা আমি বের করে নিচ্ছি একে একে। তো এইভাবে কিন্তু বীজ বা চারা রোপণ করলে দেখা যায় যে ভালো হয়, অনেকের কাছ থেকেই শুনেছি। আর সাধারণত আমি তো বললাম আগেই যে চারা বা আমি এর আগে এইভাবে কখনো করিনি, কিন্তু আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে, কিভাবে কি করেছিলাম। অবশ্যই পানিটা ঠান্ডা, বেশি ঠান্ডা নেওয়া যাবে না, অল্প কুসুম কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে ভালো হয়। যেহেতু বীজগুলো আমরা ভাপের মাধ্যমেই অঙ্কুরোদ্গম বা শিকড় গজবে, তাই গরম বা হালকা কুসুম কুসুম উষ্ণ উষ্ণ ভাপ থাকলে ভালো হবে। তো এখন আমরা সব ধরনের বীজগুলা পানিতে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। আর প্রত্যেক বছর দেখা যায় আত্মীয় স্বজন বা কারো কাছ থেকে চারা নিয়ে রোপণ করে ফেলি। অল্প অল্প কোনো কিছু করলে করার থাকে, না হলে আমাকে সবাই একটা একটা করে বিভিন্ন ধরনের চারা গিফট করে দেন। এই বছর দেখি আমি কতটুকু করতে পারি। আর প্রত্যেক দিনেরই আপডেট আপনাদের সঙ্গে একটু একটু করে রেকর্ড করব, কি হলো না হলো সব কিছুই আপনাদের কাছে তো অবশ্যই আমি শেয়ার করি। সো সব ধরনের বীজগুলাকে আমি এক একটা বাটিতে সুন্দর করে, যাতে আমি ভুলে না যাই, তাই একটা লিখে রাখছি কোনটা কোন খানকার বিসি। সো আবারও ফিরে আসলাম পরের দিন।
তো পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে নাস্তা করার পর আমরা ভাবলাম ওইগুলো এখন সুন্দর করে সেটিং করে বা যেইভাবে বীজ মানে ফাইনাল যেই কাজগুলা এগুলা করে ফেলি। তো আপনারা দেখতে পারতেছেন আমি এখন প্রথমে লাউয়ের বীজটা কিভাবে করি স্কিনে দেখে বুঝতে পারবেন। আমি প্রথমেই একটা লাউয়ের বীজকে নীল কাটার দিয়ে যেই দিকে পাতা বের হয় ওই দিকটাতে জাস্ট এখানে দুইটা মুখ থাকে ওইটা একটু খুলে দিতেছি সাবধানে, যাতে বীজটা নষ্ট না হয় সাবধানতার সহিত। কিচেন টাওয়াল বা টিস্যু পেপারের উপর সুন্দর করে একটু মাঝ বরাবর একটু অংশ খালি রেখে আমি এর উপর একটা বাস দিয়ে তারপর পানি স্প্রে করব। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেশি পানি না হয়, জাস্ট যাতে গায়ে গায়ে বীজ আর টিস্যুর গায়ে গায়ে লেগে থাকে এবং খুব ভালো একটা ময়েশ্চার থাকে বীজের। তো ওইভাবে আমি প্রত্যেকটা বীজের কাজগুলো সেরে ফেলতেছি। তো আমি আবারও আপনাদেরকে দেখাই, এখানে আমি মিষ্টি কুমড়ারও বীজের যেই পাশ দিয়ে পাতা গজাবে মানে পাতাটা বের হবে ওইখানে একটু একটু করে কেটে দিচ্ছি। ওইগুলো অপশনাল, না করলেই চলবে, বাট আমি করে দেখতেছি, মানে করে রেখে দিয়েছিলাম কিছু কিছু, আবার কিছু কিছু করিনি। তো এই তো জাস্ট লাউয়ের বীজ যেইটা ওইটা মাস্ট বি করলে ভালো হয়, আর ওইগুলো হচ্ছে অপশনাল, করলেও হবে না করলেও ঠিক আছে। তো এই তো আমি সেম প্রসেসে আমি প্রত্যেকটা বীজগুলোকে ওইভাবে পানি দিয়ে স্প্রে করে সুন্দর করে কিচেন পেপার দিয়ে মুড়িয়ে আবারও যাতে আর কি টিস্যুটা ভিজা মানে একটু আর্দ্র অবস্থায় থাকে, ভিজে স্যাঁতস্যাঁতে ভাব বা ময়েশ্চার যাতে না শুকায় বীজের। তো খুব ভালো লাগছে আসলে এই প্রসেসে, আমি অনেক এনজয় করেছি। তো এই তো প্রত্যেকটা বীজগুলোকে আমি ওইভাবেই স্প্রে করে রেখে দিব। আর আমি যেইভাবে বীজগুলা রেডি করতেছি মানে খুব মনোযোগ সহকারে চেষ্টা করতেছি যাতে সুন্দরভাবে সবগুলা একটার সাথে আরেকটা যাতে না মিশে, সামান্য একটু জায়গা রেখে বিছিয়ে দেওয়ার জন্য, এতে করে যখন শিকড় গজাবে তখন একটার সাথে একটা লাগবে না। তো এটা কিন্তু অবশ্যই খুব খেয়াল করে করতে হবে। আর আমার সব থেকে ভালো লাগে এই কাজগুলা, গার্ডেনিং বা এই ধরনের কাজগুলা আমার খুব ভালো লাগে। জানি না একটা আলাদা টান আছে এই কৃষির প্রতি। তো ছোট্টবেলার কথা বলি, আমি যখন খুব ছোটো ছিলাম আমার দাদি আর কি আমাকে, উনি যখন কোনো কিছু রোপণ করতেন তখন আমাকে দিয়ে বীজগুলা মাটিতে দিয়ে গাঁথতেন। শিকড় ভালোভাবে গজিয়ে বা সুন্দরভাবে বীজগুলা উৎপন্ন হয়। তো এই তো আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন। আর আমি গল্প বলি আপনাদের সঙ্গে, শেয়ার করি অনেক আগের কথা। আমার বৃক্ষরোপণের প্রতি অনেক আলাদা একটা টান। সেই ছোট্টবেলা থেকেই অনেক বৃক্ষরোপণ করেছি। যখন ছোট ছিলাম তখন আমি আর আমার ভাই মিলে আমরা বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করতাম। দেখা যেত যে এই যে টিভিতে অ্যাড দিত গাছ লাগান পরিবেশ বাঁচান, ওইগুলো আসলে তখনকার ছোট্ট অবস্থায় মাইন্ডের মধ্যে গেঁথে যেত। তো মনে করতাম একটা গাছ লাগাই। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি সম্পূর্ণ এই কাজগুলা 3 দিনের ভিডিও, বাট এই প্রসেসিং মানে এইটা হচ্ছে ফাইনাল ধাপ। কিচেন টাওয়ালের মধ্যে রেখে তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে অথবা ব্যাগের ভিতর রেখে দিলে তাপমাত্রা যেখানে ভালো থাকে, আমি 20 to 25 ভালো হবে বলতেছি, ওইখানে রেখে দিলে ভালো শিকড় গজাবে। তো আমি ওইভাবে প্রত্যেকটা বীজগুলাকে এয়ারটাইট কন্টেনারের ভিতর ঢুকিয়ে ব্যাগ দিয়ে মুড়িয়ে ভালো স্থানে রেখে দিব আর খুলবো। আর এর ঠিক 3 দিন পর, অর্থাৎ সব মিলিয়ে 5 দিন,
আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে বীজগুলাকে সুন্দর করে কিচেন টাওয়াল বা টিস্যুর উপর রেখে পানি দিয়ে স্প্রে করে রাখছিলাম। আপনারা চাইলে যদি স্প্রে না করেও ওইভাবে পানি হালকা পানির মধ্যে চুবিয়ে আবার পানিটা ফেলে দিয়ে মানে হালকা হাতে চেপে দিয়ে তারপর একটা এয়ারটাইট কন্টেনার বা ব্যাগের মধ্যে রেখে দিলেও চারাটা মানে বীজটা ভালো আসে, অঙ্কুরোদ্গম বা শিকড় ভালো গজায়। তো আমি ওইভাবেই উপর দিকে একটু স্প্রে করে নিলাম। আর আবারও আমি বাংলাদেশের এখন বীজগুলা কেটে দিতেছি। অবশ্যই কাটার আগে আপনারা খেয়াল রাখবেন যেদিকে শিকড় গজায় ওই পাশটা না, কিন্তু যেদিকে পাতাটা আসে ঠিক ওই পাশে দুইটা এইভাবে খাড়াখাড়ি অংশ আছে, ওইগুলা জাস্ট কেটে দিতেছি যাতে পাতাটা খুব সহজে বের হয়ে যায় এবং চারাটা তাড়াতাড়ি হয়ে যায়। তবে মাত্র 3 দিনের ভিতরে মানে যেই যতটুকু আপডেট 3 দিনে ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর তো অবশ্যই যা যা হবে শেয়ার করব। তো এখন হলো দ্বিতীয় মানে স্টেপ, বীজগুলাকে সুন্দর করে অঙ্কুরোদ্গম আসার আগের যেই প্রসেসটা, পানি থেকে ভিজিয়ে তোলার পর সব ধরনের বীজগুলাকে আমি কিচেন টাওয়াল বা টিস্যুর উপর দিয়ে তারপর পানি স্প্রে করে ওইভাবে রেখে দিব এবং একটা পরের প্রসেস মানে একটা বক্সের মধ্যে আমি সবগুলাকে ওইভাবে রেখে ঢাকনা দিয়ে ডেকে রাখবো, না নয়তোবা ওই যে ওই রকমের ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখবো যাতে বাতাস প্রবেশ না করে। আমি ওইভাবে ব্যাগের ভিতর ঢুকিয়ে তারপর রেখে দেব। আর ফিরে আসবো আপনাদের সঙ্গে 3 দিন পর শেয়ার করব কি বা কেমন অবস্থায় আছে। এর আগে বারও কিন্তু আমি আর ব্যাগটা খুলিনি, তো মোটামুটি 3 দিন পর খুলবো। বীজগুলোকে মোটামুটি 20 to 25 ডিগ্রি যেখানে টেম্পারেচার বেশি থাকে ভাবে যাতে বীজটা মানে শিকড়টা ভালোভাবে গজায়, অঙ্কুরোদ্গম ভালো হয়, তার জন্য আমি সঠিক আমার জায়গা মতো রেখে দিয়েছি যেখানে যথেষ্ট পরিমাণে টেম্পারেচার আছে বীজের জন্য ভালো হবে। তারপর এখন আমি 2 দিন পর অর্থাৎ বীজ রাখার পরের দিন আমি যাতে বীজ হওয়ার সাথে সাথে আমি গাছগুলাকে রোপণ করতে পারি, তো এটা হচ্ছে বীজের সব কিছু ব্যবস্থা করার দ্বিতীয় দিন। তো গার্ডেনে এসে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কিভাবে আমি মাটিগুলা রেডি করতেছি। ওইগুলা হচ্ছে আলিশার বাবা বিএনএম থেকে কিনে আনছিলেন 3টা প্যাকেটের মাটি। তো মাটিগুলো আমি সুন্দর করে বিভিন্ন ধরনের ছোটো ছোটো সাইজের পটের মধ্যে রেখে দিব। যারা বাংলাদেশ থেকে দেখতেছেন আপনারা হয়তো বা বুঝতে মানে আপনাদের কাছে একটু অন্যরকম লাগবে। আমাদের এখানে সরাসরি মাটিতে কখনোই বীজ বা কোনো কিছু হয় না, তাই আলাদা করে মাটি কিনে আনতে হয়। আর এখানে মোটামুটি 3 বস্তা আছে, মানে 3টা প্যাকেট আছে আমাদের জাস্ট চারা রোপণের জন্য, মানে চারা রেডি করার জন্য। এতটুকু মাটি হবে কি না সন্দেহ আছে, বাট লাগলে পরবর্তীতে আরও আনা হবে। সো অনেক মাটি লাগে এই কাজগুলা করতে হলে। আর এই মাটিগুলাও কিন্তু মানে বেশ সস্তাও না, আবার মোটামুটি এই যে 3 প্যাকেট ওইগুলো হচ্ছে 10 পাউন্ড, বাংলাদেশের 1000 টাকার মাটি। সো 1000 টাকার থেকেও বেশি হবে, সব হ্যাঁ 1200 টাকা। তো আর আমরা সবাই শখের বশতে এই কাজগুলা করি। বিদেশের মাটিতে দেশীয় ফসল খুব ভালো লাগে এই কাজগুলা করতে, আর স্পেশালি যখন ফলন হয় তখন তো আরও বেশি ভালো লাগে। ফিরে আসলাম 3 দিন পর, আর এখন দেখবেন কি অবস্থা। প্রত্যেকটা বীজ আমি খুলবো, মানে যা যা করেছিলাম সব ধরনের। মাশাআল্লাহ, আপনারা সবাই দোয়া রাখবেন যাতে এই বছরের ফলনটা ভালো হয় এবং আমার মনের আশাটা পূরণ হয়। তো মাশাআল্লাহ বলে সবাই দোয়া রাখবেন যাতে ভালো হয় সব কিছু।
যেভাবে সুন্দর বীজগুলো হয়েছে ওইভাবে ফলনটাও যেন ভালো হয় এবং শেষ পর্যন্ত প্রথম শুরুটা যেহেতু ভালো হয়েছে শেষটাও যেন ভালো হয় এরকম। তো এই তো মাশাআল্লাহ আমার মানে বাংলাদেশ থেকে আনা বীজ মানে যেই লাউয়ের বীজ যতটা বীজ আমি রেখেছিলাম সবগুলাতে শিকড় গজিয়েছে। আর এখানকার কিছু বীজ ছিল 2 বছর আগের, ওইটা আর হলো বাঙালি সব থেকে কিনে আনা যেই বীজের প্যাকেট, ওইখানের কোনো বীজ এখনও পর্যন্ত স্টিল হয়নি। 3 দিনের আপডেট দিলাম আমি, আবার যেগুলো হয়েছে ওইগুলো বের করে, যেগুলো হয়নি ওইগুলো আবার সেম প্রসেসে রেখে দিব, আরও 2 দিন পর খুলে দেখবো কী অবস্থা। আর এখানে হচ্ছে জালি কুমড়ার বীজ, ওইগুলোও হয়নি, বা শসার বীজ, জাস্ট কিছু কুমড়া বীজ আর হচ্ছে বেগুনের বীজ আর হলো লাউয়ের বীজ, ওই 3টা যেগুলো হয়েছে ওইগুলো আমি এখন আর কি মাটিগুলা রেডি করে তারপর মাটিতে শিকড় গজানোর অংশটুকু গেঁথে দিয়ে দিব। তো এই তো একে একে আমি প্রত্যেকটা বক্স খুলতেছি আর শেয়ার করতেছি কোনটা মানে উঠেছে বা না উঠেছে আপনাদের সঙ্গে। তো আমিও দেখতেছি, ক্যামেরাটা অন করেই খুললাম আর কি। তো আমার কাছে খুব ভালো লাগছে, কিছু কিছু বীজ উঠেছে আবার কিছু কিছু বীজ হয়নি। সো আমি আশা রাখি 2 দিনের ভিতরে ওইগুলোও হয়ে যাবে। আমি দেখেছি বীজের যে মাথাগুলা খুলতেছে আস্তে আস্তে, আর আমার কাছে মনে হয়েছে এই প্রসেসটা বেস্ট, বেশি সময় লাগে না, বিশেষ করে লাউয়ের বীজের ক্ষেত্রে। তো অনেক সময় লেগে যায় আমি জানি, আমি একবার রোপণ করেছিলাম 15 থেকে 10 আরও বেশি হবে, অনেক দিন লাগছে বীজটা উঠতে, তারপরও দেখা গেছে অনেক ঝামেলা হয়েছিল। আর এই বছর দেখি 3 দিনের আপডেট তো দিলাম, আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি হয়, কোন প্রসেসে কি আছে। তো এই তো আমি প্রত্যেকটা বীজ খুলে দেখে যেগুলো হয়নি আবারও সেম প্রসেসে রেখে দিব। আর এখানে আমি যেগুলার মধ্যে অঙ্কুরোদ্গম বা শিকড় গজিয়েছে সবগুলা বীজ আমি একসাথে রেখে দিয়েছি। প্রথমেই আমি লাউয়ের বীজগুলা সুন্দর করে পটের মধ্যে রোপণ করব, আর আমাকে সাহায্য করবে আলিশাকে দিয়ে আমি এই কাজটা করিয়েছি, আর আলিশা খুব খুশি। আলিশাও আমার মতো খুব এনজয় করে গার্ডেনিং বা কোনো কাজ ওইভাবে, মানে ওর খুব ইন্টারেস্ট ছিল। আমি যখন বীজগুলা বের করেছিলাম ও আমাকে জিজ্ঞেস করতেছিল এটা কি বা প্রশ্ন করে। আর সাধারণত ওদের স্কুলে এরকম গার্ডেনিং বা অনেক কিছুই অ্যাক্টিভিটিসে রাখে, আর আমার মেয়ে আমার মতো খুব মানে ওকে মানে এনজয় করে, বলে দেওয়া লাগে না, ও খুব সব কাজেই এনজয় করে। যেমন এখন যে এই কাজটা ও নিজের হাতে মানে বিসমিল্লাহ করে ওকে মাটিতে শিকড়টা শুয়ালাম। দেখি আমার মেয়ে লক্ষ্মী একটা মেয়ে। তো আমি সেম প্রসেসে আপনাদেরকে একটু ডিটেলস দিই। এখানে জাস্ট শিকড়টাকে মাটি দিয়ে ডেকে রাখবো, একটু জাস্ট অল্প করে আমি গর্ত করে শিকড়টা মাটিতে রেখে ডেকে আবার উপরে পানি স্প্রে করে দিয়ে আবারও ঠিক যেখানে যেই রুমে একটু ভালো টেম্পারেচার আছে ওইখানে রেখে দিব। ভালো হয় উইন্ডোর পাশে বা যেখানে ভালো তাপমাত্রা থাকে ওইখানে রাখলে। তো এখানেই আমি ব্লগ শেষ করে ফেলবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এবং অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তী সব আপডেট নিয়ে চলে আসবো, কি হলো বা কেমন হয়েছে এবং চারাগুলার অবস্থা কি আপনাদের সঙ্গে রেগুলার যে ব্লগগুলোতে অবশ্যই শেয়ার করব। তো সবাই চোখ রাখবেন, তো ভালো থাকবেন, কথা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।